আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটা কর্ণ পিশাচিনী সাধনা দেব। এটা হচ্ছে কর্ণ পিশাচিনী সাধনা। কর্ণ পিশাচিনী সাধনা বিভিন্ন প্রকারে করা যায়। যেমন আমার কাছে আছে 10-12টা প্রকার আছে, মানে এটা বিভিন্নভাবে করা যায়। কিন্তু এই কর্ণ পিশাচিনী সাধনাটা সবাই করতে পারবে না, হাজার চেষ্টা করলেও পারবে না। এই ভিডিওটা আজকের একটু লং হবে। কর্ণ পিশাচিনীর বিষয়ে আজকে সমস্ত কথাবার্তা বলে দেব। যত যারা সাধনা একমাত্র কারাই সাধনা করতে পারবে আর কারা পারবে না সেটাও বলে দেব। আর কাদের এই সাধনা করলে কি কি ফায়দা পাবেন আর এই সাধনার ভিতরে কতটা ভয়ঙ্কর হতে পারে সে বিষয়ে আজকে খোলাসা করে দেব। এই কর্ণ পিশাচিনীর সাধনার মন্ত্র আমার কাছে আছে 12টার থেকে যে কোনো একটা মন্ত্র দিয়ে আপনি সাধনা শুরু করে দিতে পারবেন। তো আজকের এই সাধনাটা কিন্তু আমি একটা কথাই বলি, সর্বপ্রথম যারা নতুন তারা ভুল করেও এইসব সাধনার ভিতরে, তামসিক সাধনার ভিতরে কেউ হাত দিতে যাবেন না। হয় এই তামসিক শক্তি এমন একটা সাধনা এগুলা যে আপনার হয় আপনি সাধনের সিদ্ধি আর না হয় আপনি মরণ নিশ্চিত। এটা দুইটা পথে খোলা থাকে, হয় সিদ্ধি করে ফেরত আসো আর না হয় মৃত্যুবরণ করে ফেরত আসো ওখান থেকে। তাই এইসব সাধনায় যাবে না। সব থেকে ভয়ঙ্কর যদি কতগুলা সাধনা আছে, সব থেকে ভয়ঙ্কর যেগুলা আমি নাম বলতেছি শুনবেন। একটা হচ্ছে সব সাধনা, এটা সর্বোচ্চ, মানে এটা মারাত্মকভাবে একটা সাধনা। এটার মতন ভয়ানক আর কোনো কিছু নাই। সব সাধনার ভিতরে সব থেকে ভয়ঙ্কর আছে কর্ণ পিশাচিনী সাধনা, ডাকিনী সাধনা, এগুলার ভিতরে মারাত্মক ভয় আছে। আর বেতাল সাধনা। তাই এসব সাধনার ভিতরে ভুল করেও কোনো কবিরাজ পাও দিতে যাবেন না, নিজের জীবনটা বিসর্জন দিতে যাবেন না ওই জায়গায়। তো আমি তারপরেও আপনাদের সাধনাগুলো দিতেছি যাতে আপনাদের এই বিষয়ে একটু জ্ঞান অর্জন হয় আর এই বিষয়ে আপনাদের জানা থাকে, এতটুকুই। কিন্তু কেউ ভুলবশতও করতে যাবেন না। যেমন বেতাল সাধনা করতে হয় মরার উপরে বসে থেকে। মরা একটা ব্যক্তি আপনাকে সংরক্ষণ করে নিতে হবে, তার উপরে এখানে অনেক নানান জিনিস আয়োজন করতে হয়। আর এই আপনার সব সাধনা মরার উপরে করতে হয়, বেতাল সাধনাও ওই চিতার অর্থাৎ ওই মরার উপরেই করতে হয়, মরাকে নিয়েই। এ বিষয়ে একটা গল্পও আছে বেতাল বিষয়ে। এই দুইটা সাধনা, বেতাল এবং সব সাধনার ভিতরে মরার উপরে বসে থেকে সাধনা করতে হয়। মরাটা যখন আপনি তার উপরে বসে থেকে মন্ত্র জপ করবেন, এই মরাটাকে আবার খাদ্য দিতে হবে, তার মুখের ভিতরে হোম করতে হবে, তার ছোলা বুট দিতে হবে, মাছ দিতে হবে। মানে আপনি যেগুলো যত মন্ত্র বলবেন তত তার মুখের ভিতরে খাবার দিতে হবে, সে খাবে। আপনি খাবার দিবেন না, ভাগাস করে সে উঠে একেবারে আপনি হাঁটাটাক করে ওই জায়গাতে মারা যাবেন। এবং মরা সাধনা করতে গেলে সর্বপ্রথম মরার হাত পাও, মাথা, ঠ্যাং এগুলো সব টাইট ভাবে নিচে বাইন্ধা তাকে ওইখানে রাইখা তার উপরে বসতে হবে। কেননা যখন আপনি মন্ত্র জপ করবেন যত গভীর হবে তত দেখবেন মরা জাগ্রত হওয়া শুরু করছে। তাই এইসব সাধনায় কেউ যাবেন না। আর তার ভিতরে আছে ডাকিনী সাধনা। ডাকিনী সাধনা খুব মারাত্মক এবং খারাপ সাধনা। এগুলা সাধনা করতে গেলে আপনাকে সর্বোচ্চায় নাপাক অবস্থায় করতে হবে। যত পারবেন নাপাকে আপনাকে থাকতে হবে। 10 দিন আগে থেকে আপনাকে নাপাকের ঘুরেই চলতে হবে। যত খারাপ পারেন আপনি করেন ওই সময়। আর কর্ণপিশাচী সাধনায় এটাও খারাপ, এটা যে ভালো এটাও না, এটাও মারাত্মক খারাপ। যারা এই সাধনা একমাত্র তারাই করে যারা বৈরাগ্য জীবন আছে, বৈরাগ্যভাবে তারা চলাফেরা করে, তান্ত্রিক যারা অঘরী, যাদের কোনো সংসার নাই, যাদের কোনো বউ বাচ্চা নাই, এরাই একমাত্র করে। হ্যাঁ, বউ বাচ্চা আছে কিন্তু তাদেরকে ছাইরা দিয়ে শ্মশানবাসী হয়ে গেছে, একমাত্র তারাও করতে পারবে। এখন কর্ণপিশাচিনীর কথায় চলে আসি যে কর্ণপিশাচিনী এটা কি। কর্ণপিশাচিনী এটা হচ্ছে আপনার কানে কানে আপনাকে বলে দিবে সমস্ত বার্তা। এ হরদমেতে বলতে থাকে, মানে আপনার কান ঝালাভালা করে দিব বলতে বলতে। এই যেমন আপনি এখানে বসে আছেন, আপনাকে সে বলতেছে যে অমুক লোক আপনাকে স্মরণ করতেছে, অমুক লোক আপনার কাছে আসার জন্য চাইতেছে, আপনার স্ত্রী এটা এটা ভাবতেছে, আপনার দুশ্মন আপনাকে অমুক দুশ্মন মারার জন্য চাইতেছে। মানে বিভিন্ন ভাবে আপনাকে খালি কানের ঘরে পকর 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 করতেই থাকবে। আর এসব সাধনা যারা করে তারা দেখবেন যে ধীরে 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 রোগাক্রান্ত হয়ে পাগল হয়ে গেছে। মানুষ গেলে ধমক ধমক মারবে, কথা বলবে না, চুপচাপ মানে পুরো পাগল হয়ে গেছে এসব সাধনা করলে। তামসিক শক্তি সাধনা করলে এসব পাগল হয়ে যাবে।
তাদের আন্ডারে চলতে হবে, তাহলে তারা থাকবেন, নয়তো আপনার আপনার 12টা বাজায় দেশে চলে যাবে। অনেকেই বলে কর্ণ বিশ্বশ্রী সাধনা করলে নাকি শরীর বন টন করে যদি করা যায় তাহলে তার ক্ষতি করতে পারেন, এটা সম্পূর্ণরূপে ভুল কথা। কর্ণ পিশাচিনী এমন একটা শক্তি, এর কাছে যত কালা জাদুর বিদ্যা পাবেন, যত পাবেন তার কাছে ভান্ডার খুলে বসে আছে। এই কর্ণ পিশাচিনী, বেতাল, তারপর সব সাধনায়, আর হচ্ছে ওই ডাকিনী, এদের কাছে যত কালা শক্তি আছে। এই কর্ণ পিশাচিনী সাধনা করতে গেলে আমি এখন নিয়ম কারণগুলো বলতেছি। কর্ণ পিশাচিনী সাধনা করতে গেলে সর্বপ্রথম আপনাকে কোনো নদীর ঘাট, কোনো পাহাড় অঞ্চল বা কোনো শ্মশান, মানে জঙ্গল মঙ্গল যত মানে নির্জন জায়গা যেখানে মানুষ যাবে না, ওইরকম একটা জায়গা বেছে নেবেন। নিয়ে সামনে আপনার এই কর্ণ পিশাচিনী সাধনা করতে গেলে কোনো কিছু প্রয়োজন হয় না, শুধুমাত্র আপনি হচ্ছে আপনার স্ত্রী থাকা যাবে না, আপনি অবিবাহিত যারা তারাই করতে পারবে, আর যারা বিবাহিত করছে, যাদের সংসার নাই তারাও করতে পারবে। কিন্তু এক কথা, বিবাহিতারা জীবনও পারবে না। আপনারা ঘর সংসার যারা বর্তমান করতেছেন তারা পারবেন না। আপনি বিবাহ করছেন কিন্তু আপনার ওয়াইফ নাই, আপনি ওগুলোকে ছেড়ে দেওয়া চলে গেছেন, আপনারা পারবেন ফির। একমাত্র যাদের ওয়াইফ আছে, যাদের বউ বাচ্চা আছে, তারা জীবনে সাধনা করতে পারবে না। তো এরকম জায়গা বেছে নেওয়ার পরে ওখানে শুধুমাত্র আপনি সুগন্ধি ব্যবহার করলেও করতে পারেন, না করলেও চলে। এরা হচ্ছে খারাপ জিনিস। পারলে আগরবাতি মোমবাতি জ্বালায়া দেয়া আপনি ধ্যানস্থভাবে বৈশা ওই কর্ণ পিশাচিনীর মন্ত্রটা জপ করবেন। এখানে যে অনেকে অনেক কিছু বলে যে এখানে হাবি লাগে, ওইটা লাগে, ওইটা লাগে, আসলে কিচ্ছু লাগে না। কর্ণ পিশাচিনী সর্বপ্রথম আপনার কাছে আসবে কি রূপ, আমি সেটাই আগে বলে দিই। কর্ণ পিশাচিনী দেখতে সব থেকে কালো, কিসকিসা, শ্যামলা রঙের হবে। যখন আন্ধারের ভিতরে যখন আপনার সম্মুখে চলে আসবে, আন্ধার মনে করেন যে আপনি তখন আন্ধারের রাত 12টা 1টার দিকে আপনি সাধনা করতেছেন না, যখন আসবে শুধুমাত্র তার চোখ আগুনের মতন জ্বলবে, আর তার বডি দেখতে পারবেন না। তার বডি ওই আন্ধার, ওই যে এর আধারের সঙ্গে তার শরীর একজাস্ট হয়ে মিলে যাবে। শুধুমাত্র তার চোখ দুইটা আপনি টের পাবেন যে সে আসতেছে। এটা হচ্ছে এক, এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কর্ণ পিশাচিনী আসতেছে। কিন্তু এর আগে সর্বপ্রথম আসবে হচ্ছে যত ওই আশেপাশের যত ভূত প্রেত তারা আসবে। তারা আইসা সর্বপ্রথম আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, আপনাকে অনেকে ভয় প্রথমে একজন করে আসে, একজন আসে আইসা আপনাকে সর্বপ্রথম ভয় দেখানোর চেষ্টা করবে। যখন দেখতেছেন না আপনি ভয় পাইতেছেন না, তখন আরেকজন আইসা আপনাকে আওয়াজ দিবে, ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ দিবে, যাতে আপনি সাধনাটা করতে না পারেন। তারপর আরেকজন এসে দেখবেন যে আপনার বউ বাচ্চার রূপ ধারণ করে আসবে, বা আপনার কোনো আত্মীয় স্বজনের রূপ ধারণ করে আসবে, পিতামাতার রূপ ধারণ করে এসে বলবে যে নানান ভাবে মানে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যখন এগুলো আপনার কাছে কিছু মনেই হবে না, এসবে যখন কান দিবেন না, তখন আপনি যখন আরো গভীরস্থ হতে থাকবেন, তখন দেখবেন যে এই কর্ণ পিশাচিনীর আন্ডারে যারা থাকে তারা সবাই মিলে চলে আসবে, এসে আপনাকে বিভ্রান্ত করবে। যদি তাতেও যদি আপনার কোনো কিছু না হয়, যদি আপনার গুরু সহায় থাকে, যদি আপনার ইষ্ট দেবতার সহায় থাকে, তাহলে শেষকালে কর্ণ পিশাচিনী এই রূপ ধরেই আসবে। দেখবেন শুধু তার চোখ আছে, সে শ্যামলা বর্ণের, এক কথা এই আধারের সাথে তার দেহ মিল খেয়ে গেছে। আসার পরে সে আসবে, আসার পরে আপনার কাছ থেকে যদি ডাকিনী সাধনা করতেন, তাহলে ডাকিনী সাধনা সে এসে আপনার কাছ থেকে রক্ত যাবে। কর্ণ পিশাচিনী এসে আপনার কাছে আগে সর্বপ্রথম আপনার কাছে তখনই সে বশ হবে যতক্ষণ তার সাথে মিলামেশা না করছেন। সে আসার পরে শ্যামলা রং ধারণ করে যখন আপনার চোখের সামনে আসবে, আপনি তো দেখেই তখন ভয় করবেন, তখন দেখেই ভয় করবেন। আমার জানা মতে অনেক অনেক সাধক এইসব সাধনা করতে গিয়ে শেষে জীবন হারায় দিয়েছে। অনেকে পাগল হয়, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। তো যখন সে আসবে, আসার পরে যখন দেখবেন সে প্রথমে ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে, পরে দেখবেন এমন সুন্দর একটা রূপ ধারণ করবে যেটা মনে করেন আপনাকে মোহিত করে ফেলাবে। সে মোহিত হওয়ার পরে সে আপনার কাছে চাবে যে তুই আমার কাছে যদি তখন আপনি যখন বলবেন যে আমি আপনাকে এই কারণে সাধনা করছি, আপনি আমার হচ্ছে তাবেদারি হন, তখন সে বলবে যে সে স্বেচ্ছায় কখনো তাবেদারি হয় না যতক্ষণ থেকে সে আপনার সাথে মিলিত না হতেছে। যখন আপনার সাথে মিলিত হবে, সে মিলিত হওয়ার পরে সে মনে করে আজীবনের জন্য আপনার গোলাম হয়ে গেল। আপনার হুকুম হরদমেতে দেখবেন যে আপনার কোথায় কি হচ্ছে না হচ্ছে সব খবরাখবর আপনার কানের করে ফটর 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 করতেই থাকবে। সে দূরে সরাই দিবেন, জীবনও যাবে না, কানের ঘুরতেই থাকবে সবসময় আপনার সাথেই থাকে। যদি এখন বলি যে বউ বাচ্চা কেন সমস্যা, এখন আপনার যদি সাপোজ ধরে নেন যে আপনি একটা পুরুষ, আপনি হচ্ছে 2টা মহিলাকে বিবাহ করছেন, এখন দেখবেন যে 2টাকে বিবাহ করার পরে দেখবেন যে তারা 2টা একে অপরের সাথে ঝগড়া বিবাদ করবে, নিন্দা করবে, নানান প্রকারের সমস্যা সৃষ্টি করে। ঠিক তেমনি
কর্ণ পিশাচিনী সাধনা যারা করবে তাদের বউ বাচ্চা থাকলে পারে এই কিন্তু সবাইকে মেরে ফেলাবে। সে চাবে না যে তার সাধক অন্য কারোর কাছে যাও, সে সবাইকে খতম করে দিবে। তাই এসব সাধনা কেউ করতে যাবেন না, অযথা আপনার স্ত্রীকেও হারাবেন, অযথা আপনার বউ বাচ্চাকেও হারাই দিবেন। কর্ণ পিশাচিনী সাধনা সর্বপ্রথম এসে আপনার কাছে মিলিত হবে, মিলিত হওয়ার পরে আপনার কাছেই সে তখন থেকে আপনার কাছে সর্বদাই থেকে যাবে। হরদমের খবর সে বাতায় দিবে। এই ছিল সেই আজকের কর্ণ পিশাচিনী সাধনা। আর এই সাধনাটা করবেন নির্জন জায়গায় বৈশা, একাকিত্বভাবে একটা রুমের ভিতরে বৈশা, ধ্যানস্থভাবে বৈশা, চোখের ভিতরে একটা পট্টি বাঁধবেন, কানের ভিতরে পারলে তুলা টুলা দিবেন, কারণ অনেক জিনিস এসে আপনাকে বিভ্রান্ত করবে, সেদিকে যাতে আপনার মন মস্তিষ্ক না যায়। দেওয়ার পরে সামনে আগরবাতি মোমবাতি জ্বালায়া আপনারা তাকে স্মরণ করবেন আর মন্ত্রটা একাধারে জপ করে যাবেন। এখন বলতে পারেন যে কতবার জপ করব। এই মন্ত্রটা দৈনিক 7 মালা করে জপ করতে হবে। মন্ত্রটা ছোট, দৈনিক 7 মালা জপ করলে পরে কি হয়, 7 মালা জপ করবেন, এভাবে 21 দিন জপ করবেন। 21 দিনের ভিতরে কর্ণ পিশাচিনী সাধনা আপনার হয়ে যাবে। সে আসবে, কর্ণ পিশাচিনী সাধনা অতি তাড়াতাড়ি সে চলে আসে। এগুলো হচ্ছে তামসিক শক্তি, এরা খুব তাড়াতাড়ি আপনার কাছে আসবে, কিন্তু আসার আগে আপনার 12টা বাজানোর চেষ্টা করবে। সেজন্য করে এইসব সাধনায় এত সাথে কেউ হাত দিবেন না। হ্যাঁ, কর্ণ পিশাচিনী সাধনা করলে আপনি বহুত দূরের খবর, ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারবেন। আপনি 3 দিন আগে আপনার কি হবে সে বলে দিবে, 3 দিন আগে কোন লোক আসবে সে তাও বলে দিবে। কানের ঘর সবসময় দেখবেন যে বলতেই আছে। আর এই সাধনা এতটুকু আমি বললাম, মন্ত্রটাও দিয়ে দিতেছি। প্রত্যেক দিন দৈনিক 7 মালা করে জপ করবেন, এভাবে 21 দিন জপ করবেন, ইনশাল্লাহ আপনার সাধনা হয়ে যাবে, 100% গ্যারান্টি। সাধনার তো বহুত প্রকারের মন্ত্র আছে, তো আমি যেটা বললাম সেটা হচ্ছে প্রকৃতপক্ষে একটা সাধনা দিলাম। তো আমি মন্ত্রটা বলতেছি, আপনারা শুনবেন। মন্ত্রটা হচ্ছে ওং হ্রিং কর্ণ পিশাচিনী মে কর্ণে কথায় হুং ফট সোহা। মন্ত্রটা আবার বলতেছি, ওং হ্রিং কর্ণ পিশাচিনী মে কর্ণে কথায় হুং ফট সোহা। আবার বলতেছি, আমি এবার যেটা বলবো ওইটাই নোট করবেন, এখানে কোনো ভুল বলবো না। দেখেন, ওং হ্রিং কর্ণ পিশাচি মে কর্ণে কথায় হুং ফট সোহা। এই মন্ত্রটা আপনারা একাধারে 21 দিন জপ করেন, দেখেন কি হয়। এই সাধনা জপ করলে, এই মন্ত্র জপ করলে কর্ণ পিশাচিনী যেখানেই থাকুক আপনার কানের সামনে আপনার কাছে এসে উপস্থিত হবেই হবে। কিন্তু এসব সাধনা কেউ করতে যায় না, অযথা এইসব সাধনা করে নিজের জীবনটা বরবাদ করবেন। পরকাল তো আপনার জন্য একদম পুরো হারাম হয়ে যাবে। পরকাল, আপনি হিন্দু হন মুসলমান হন, আপনার পরকাল ধ্বংস মনে করে নেবেন। আপনি শুধু ইহকালটাই পাবেন, পরকাল জীবনও পাবেন না। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।